আমাদের সেই ডাকে সাড়া দিয়ে মাগরিবের নামাজটা আদায় করে। আমি আপনি যখন মাগরিবের নামাজ আদায় করে ফেলবো, মাগরিবের নামাজ আদায় করার পরে কিছু সুন্নত ইবাদত রয়েছে। মাগরিবের 2 রাকাত সুন্নত করার পরে আওয়াবিল 4 রাকাত 2 রাকাত নামাজ রয়েছে, এই নামাজগুলো করার চেষ্টা করা। বিশেষ করে যখন আমি আপনি মাগরিবের নামাজটা শেষ করে ফেলবো, নবীজির সুন্নত ছিল মাগরিবের পরে এশার আগে, এশার সালাতের আগে উনি রাতের খাবার গ্রহণ করতেন। এশার পরে কখনো উনি রাতের খাবার খেতেন না। এবং ডাক্তাররা বলে যে রাতের খাবার ঘুমের 2 থেকে 3 ঘন্টা আগে খাইলে সে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হয় না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই করতেন, উনি রাতের খাবারটা এশার নামাজের আগে খাইতেন। তাহলে আমি আপনি যদি এই সুন্নতটা মানতে পারি, ফলো করতে পারি যে নবীজি যেহেতু রাতের খাবার এশার আগে গ্রহণ করছেন, তো আমি আপনি যদি চেষ্টা করি যে রাতের খাবারটা ওই সুন্নত অনুযায়ী আমি এশার নামাজের আগেই গ্রহণ করব, তাহলে আমার খাওয়াও হয়ে গেল, আর যে সুন্নত পালন করার কারণে আমার আপনার নেকিও হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আমি আপনি সুস্থতার সাথে জীবনযাপন করতে পারলাম। তাহলে অন্যতম একটা সুন্নত হলো রাত থেকে যখন আমি আপনার সেই আমলটা যখন আমি আপনি শুরু করব, আমার আপনার প্রথম কাজ হবে রাতের খাবারটা এশার নামাজের আগেই গ্রহণ করা। এরপরে যখন এশার নামাজের আযান হয়ে যাবে, একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এশার নামাজের মধ্যে অংশগ্রহণ করা, জামাতের সাথে নামাজটা পড়া। আমি আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে সুন্নত বেতের এগুলো পড়ার পরে নবীজির সুন্নত ছিল এশার নামাজ হয়ে গেছে, উনি আর কোন রকম দুনিয়াবি কোনো গল্পগুজব, কোনো দুনিয়াবি কোনো কাজে উনি মনোনিবেশন করতেন না, উনি ঘুমিয়ে যেতেন। আর আমরা সম্পূর্ণ উল্টা, রাত এশার পর থেকে নিয়ে 2টা 3টা 4টা নাগাদ আমাদের মনে হয় যে দিন শুরু হয়েছে, আমরা সবকিছু কাজ করি। 10টা 11টা সকাল 12টা 1টা কোনো কিছুই না, সন্ধ্যা মনে হয়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ছিল উনি যখন এশার সালাত আদায় করে ফেলতেন, দুনিয়াবি কোনো কাজে উনি লিপ্ত হতেন না। যদি ইলমি কোনো ইসলামিক কোনো প্রোগ্রাম থাকতো, কোনো দাওয়াতি কোনো প্রোগ্রাম থাকতো, তাহলে উনি কথা বলতেন, নসিহত করতেন, এরপরে দ্রুত সময়ের মধ্যে উনি ঘুমিয়ে যেতেন। তাহলে আমার আপনার জন্য যদি আমি আপনি 24টা ঘন্টা ইবাদতের মধ্যে, নেকির মধ্যে অতিবাহিত করতে চাই, তাহলে সর্বপ্রথম আরেকটা কাজ হলো এশার নামাজের পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া। এবং এই ঘুমের পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নতগুলো পালন করতেন, অনেক সুন্নত রয়েছে, হাদিসের মধ্যে ধারাবাহিক বর্ণনাগুলো এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? ঘুমের পূর্বে যখন উনি ঘুমাতে যাবেন, উনি মিসওয়াক করতেন। মিসওয়াক করে উনি ঘুমাতে যাইতেন। আমরা অনেকে ব্রাশ করে ঘুমাতে যাই, কিন্তু মিসওয়াক করলে এর মধ্যে ফজিলত বেশি। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মিসওয়াক হলো মুখ পরিষ্কারের অন্যতম একটা মাধ্যম এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের অন্যতম আরেকটি মাধ্যম। সুবহানাল্লাহ। এবং মিসওয়াক করার মাধ্যমে যে সালাত বা যে নামাজটা আদায় করা হয়, মিসওয়াক ছাড়া নামাজের চাইতে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই সুন্নাত আমাদের মধ্যে নাই বললেই চলে। যারা একটু নামাজ পড়ি, আমরা দেখা যায় যে তাদের মধ্যে অনেকে মিসওয়াক করি না, আর যারা নামাজ পড়ে না তারা তো মিসওয়াকের প্রশ্নই আসে না। তাহলে ঘুমের পূর্বে নবীজির সুন্নাত ছিল, নবী যখন ঘুমাইতে যাইতেন উনি মিসওয়াক করতেন, ইস্তিনজা করতেন, প্রস্রাব পায়খানা প্রয়োজন হলে প্রস্রাব পায়খানা করতেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতেন। ঘুমের পূর্বে ওযু করা অন্যতম আরেকটা সুন্নাত। মিসওয়াক করার পরে ইস্তিনজা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতেন। এরপরে যখন রুমে আসতেন, রুমে আসার পরে আরেকটা সুন্নাত পালন করতেন, নবীজি বিছানাটাকে ঝাড়ু দিতেন। আমরা অনেকেই দেখা যায় যে ডিউটি থেকে আসি বা কর্মস্থল থেকে আসি, এসে কি করি, বিছানা যেভাবে থাকে ওইভাবে শুয়ে পড়ি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ছিল উনি যখন রাতের বেলা ঘুমাতে যেতেন, উনি বিছানাটাকে ঝাড়ু দিতেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, আমি আপনি যখন ঘরের মধ্যে না থাকি, বিছানাটা যখন বা ওই রুমটা যখন ফাঁকা থাকে, তখন অনেক সময় দুষ্ট জিনারা এসে এই বিছানার মধ্যে তারা অবস্থান করে। তো আপনি যখন কর্মস্থল থেকে আসলেন, কাজ থেকে আসলেন, বিছানা ঝাড়ু দিলেন না, আপনি বিছানায় শুয়ে পড়লেন, তো আপনার উপরে সেই বদ জিনের প্রভাব সে আপনার উপরে আসর করতে পারে। এই জন্য উনি সাহাবাদেরকে বলেছে, তোমরা যখন ঘুমাতে যাবে রাতের বেলা ঘুমের পুরো বিছানাটাকে তোমরা ঝাড়ু দিয়ে নিবা। ধারাবাহিক আলোচনাগুলো
খেয়াল করেন, সন্ধ্যা থেকে যেহেতু আমাদের দিন শুরু হয়, একের পর এক আলোচনাগুলো আসবে। ঘুমের পূর্বে আমরা ওযু করব, মিসওয়াক করব, ইস্তিনজা করব, আবার যখন শুইতে যাব বিছানাটাকে পরিষ্কার করে নেব। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি কাজ করতেন, ঘুমের পূর্বে সূরা মুলক তেলাওয়াত করতেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন ঘুমের পূর্বে। এশার নামাজের পরে ঘুমের পূর্বে এই সূরাটা তেলাওয়াত করতেন। নবীজি বলেছেন এই সূরা তেলাওয়াত করলে কি হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে উনি কখনো ঘুমাতেন না। এই সাহাবী বলেছেন যে নবীজি এশার পরে ঘুমের পূর্বে সূরা মুলক তেলাওয়াত ছাড়া কোনো সময় উনি ঘুমাতেন না। আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। এখন আমরা যারা সূরা মুলক পারি না বা কোরআন পড়তে পারি না, তাদের জন্য আরো সহজ মাধ্যম আছে। মোবাইলের মধ্যে আপনি এশার পরে ঘুমের আগে বিছানায় শুইলেন, মোবাইলের মধ্যে সূরা মুলক আপনি ছেড়ে দিলেন, 3-4 মিনিটের মধ্যে আপনি শুনে আপনি ঘুমিয়ে গেলেন। কোরআন শরীফ পড়লে যেরকম সব, শুনলে যেরকম সব, পড়াইলে ওরকম সব, শোনাইলে ওরকম সব, নেকি আর নেকি। আপনি কোরআন পড়তে পারেন না, মোবাইলের মধ্যে শুনলেন, বালিশের পাশে মোবাইলটা রেখে দিলেন, সূরা মুলক ছেড়ে দিলেন, আপনি শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে যখন ঘুমাইতে যাইতেন উনি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাতেন। এরপরে উনি কি করতেন? এবং এই সূরা নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবী বলেছেন এই সূরা কেন তেলাওয়াত করতেন? কারণ এই জন্য যে কিয়ামতের দিন আল্লাহ পাকের সাথে এই সূরা ঝগড়া করবে। এই সূরা ফেরেশতাদেরকে বলবে, আল্লাহকে বলবে যে তুমি আমার তোমার এই বান্দাকে মাফ করে দাও, তুমি এই বান্দাকে মাফ করে দাও এবং তাকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তির ব্যাপারে জান্নাতের ফয়সালা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাথে সে বাদানুবাদ করতে থাকবে, কথাবার্তা বলতে থাকবে। এমনকি হাদিসে দেওয়া এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আযাবের ফেরেশতা যখন ওই ব্যক্তিকে পাকড়াও করতে আসবে, তখন ওই সূরা মুলক একটা যুবকের আকৃতি ধারণ করবে। যুবকের আকৃতি ধারণ করে ফেরেশতাদেরকে দূরে ঠেলে দিবে, যেন এই ব্যক্তিকে আযাবের ফেরেশতা পাকড়াও করতে না পারে। তাহলে মোতাবেক আজ এই সূরা মুলকের অনেক ফজিলত। আমি আপনি যখন ঘুমাতে যাব, ঘুমের পূর্বে অবশ্যই যারা পারি সূরা মুলক পড়ব, আর যারা পারি না সূরা মুলক